হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। এই লেকচারে আমি আলোচনা করব কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচার নিয়ে। প্রিভিয়াস যে 4 টে লেকচার এই চ্যাপ্টারের আমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি। সেখানে আমি আলোচনা করেছি বিভিন্ন টাইপের লিগ্যান্ড নিয়ে, সেই লিগ্যান্ডগুলো কোন অ্যাটমের সাহায্যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে এবং লিগ্যান্ডগুলোর চার্জ কি হয় সেই নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি। এছাড়া কমপ্লেক্স স্ফিয়ারের মধ্যে যে মেটাল অ্যাটমটা থাকে সেই মেটাল অ্যাটমটা আয়নিক ফর্মে থাকলে তার চার্জ বা অক্সিডেশন স্টেট কিভাবে ক্যালকুলেট করতে হবে সেই সম্বন্ধে আমি ডিটেইলসে আলোচনা করেছি। প্রিভিয়াস লেকচারগুলো দেখা খুবই প্রয়োজন কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার শেখার জন্য। কারণ সেখানে লিগ্যান্ডের চার্জ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। লিগ্যান্ডের চার্জ না জানলে পরে কমপ্লেক্স কম্পাউন্ডের কমপ্লেক্স পেয়ারের মধ্যে যে মেটালটা থাকে তার অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন করা সম্ভবপর হয়ে ওঠে না। আর কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে মেটাল অ্যাটমটা থাকে তার অক্সিডেশন স্টেট যদি না জানা হয় তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার করা একদমই ইম্পসিবল। সেজন্য প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং তারপর এই লেকচারটা দেখলে পরে কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার সম্বন্ধে ডিটেইলস আইডিয়া হবে। এখানে যে নোমেনক্লেচার প্রসেস আমি আলোচনা করব সেগুলো মেইনলি ক্লাস 12 এর জন্য এবং 12 এর পরে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেরকম নিট, জয়েন্ট এন্ট্রান্স বা অন্য যেকোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম যেটা ক্লাস 12 এর পরে হয় এবং যেখানে কেমিস্ট্রি হচ্ছে অন্যতম এসেনশিয়াল সাবজেক্ট। যাই হোক, তো এখন কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার নিয়ে আমি আলোচনা করব। কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার আমরা শিখব এই দুটো ফর্মে, একটা হচ্ছে অর্ডার অফ নেমিং আয়নস এবং একটা হচ্ছে নেমিং দ্য কোঅর্ডিনেশন এন্টিটি। অর্ডার অফ নেমিং আয়নস বলতে কি বোঝানো হচ্ছে, আমরা বিভিন্ন টাইপের সল্ট বা লবণ সম্বন্ধে জানি। যেরকম একটা সল্টের কথা আমি বলি যেটা আমাদের কাছে খুবই কমন সল্ট, সোডিয়াম ক্লোরাইড। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডটা রয়েছে, এই সোডিয়াম ক্লোরাইড নামটা আমরা যখন লিখি তখন প্রথমে লিখি সোডিয়াম, তারপরে হয় ক্লোরাইড, তাই তো? আবার যখন পটাশিয়াম ক্লোরাইডের নাম আমরা লিখি তখন প্রথমে আমরা লিখি পটাশিয়াম, ফার্স্ট পটাশিয়াম দেন ক্লোরাইড। এই নিয়মটা শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের জন্যই নয়, যে কোনো সল্ট যখন আমরা লিখি তখন সল্টের বা লবণের যে লেফট পার্টটা আছে, যে লেফট অংশটা আছে, সেটার নামটা প্রথমে লিখি। এই যে লেফট পার্ট, এই লেফট পার্ট হচ্ছে ক্যাটায়ন এবং এই যে রাইট পার্ট, এই রাইট পার্টটা হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা বলতে পারি সল্টের নোমেনক্লেচার করার সময় সবসময় ক্যাটায়নের নামটা ফার্স্ট হবে। ক্যাটায়ন শুড বি নেমড ফার্স্ট অ্যান্ড অ্যানায়ন শুড বি নেমড আফটার ক্যাটায়ন। আফটার ক্যাটায়ন এর মানে হলো ক্যাটায়নের নাম সবসময় প্রথমে লিখতে হবে, অর্থাৎ লেফট সাইডে লিখতে হবে, তারপরে রাইট সাইডে লিখতে হবে অ্যানায়নের নাম। এটা হচ্ছে জেনারেল কনভেনশন। এখানে যে কমপ্লেক্স কম্পাউন্ড আমি লিখে রেখেছি, প্রিভিয়াস লেকচারগুলোই আমি আলোচনা করেছি যে এই অংশটা হচ্ছে কমপ্লেক্স স্ফিয়ার। একটা কমপ্লেক্স কম্পাউন্ড দেখার পরে ফার্স্ট ডিটারমাইন করতে হবে সেই কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে যে কমপ্লেক্স স্ফিয়ারটা আছে সেই কমপ্লেক্স স্ফিয়ারটা ক্যাটায়নিক না অ্যানায়নিক। সেই জন্য আমি বলেছিলাম যে এই যে কমপ্লেক্স স্ফিয়ারটা আছে ক্যাটায়নিক না অ্যানায়নিক, এটা ডিটারমাইন করতে গেলে পরে প্রথমে কি করতে হয়, দেখতে হয় যে কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে বা কমপ্লেক্স স্ফিয়ারের বাঁ দিকে কোনো কাউন্টার আয়ন আছে কিনা বা কোনো সিম্পল আয়ন আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কমপ্লেক্স কম্পাউন্ড, এই কমপ্লেক্স কম্পাউন্ডের
এখানে যে কমপ্লেক্স স্ফিয়ারটা আছে, এই যে কমপ্লেক্স স্ফিয়ার এর ডান দিকে একটা কাউন্টার আয়ন আছে এবং সেটা সংখ্যাটা কত? সেটা সংখ্যাটা দেখার জন্য আমরা এই কাউন্টার আয়নের ডান দিকে নিচের দিকে তাকাবো, এই অংশটার দিকে। এই ডান দিকে নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই। কিছু নেই মানে এখানে আছে 1। তার মানে এই কাউন্টার আয়নের সংখ্যা হলো 1। প্লাস চিহ্ন দিয়ে এই কাউন্টার আয়নটাকে ফার্স্ট আমরা বের করে দেব। ফার্স্ট বের করে দেওয়ার পরে এই সংখ্যা যেটা আছে, আমরা ডান দিকে যে নিচে সংখ্যাটা দেখতে পেলাম, এই সংখ্যাটা আমরা ফার্স্টে লিখে দেব 1। 1 লেখাও যা না লেখাও তাই, সেজন্য 1 টা লেখার প্রয়োজন হয় না। আমরা সেটাকে সাইলেন্ট রাখি। ওকে। তারপরে আমরা দেখব যে কাউন্টার আয়নটা বের করে নেওয়ার পরে যে অংশটা পড়ে থাকলো, অর্থাৎ কমপ্লেক্স স্ফিয়ারটা, সেই কমপ্লেক্স স্ফিয়ারটা আমরা লিখব। কাউন্টার আয়ন ছিল একটা, প্রত্যেকটা Cl একটা করে নেগেটিভ চার্জ আছে, প্রত্যেকটা Cl একটা করে নেগেটিভ চার্জ আছে। সেজন্য একটা নেগেটিভ চার্জ বেরিয়েছে এই কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। তাহলে আমরা বলতে পারি এই কমপ্লেক্স স্ফিয়ারটা হচ্ছে +1। তাহলে এখানে আমরা খুব সহজে দেখতে পেলাম যে কমপ্লেক্স স্ফিয়ারটা হচ্ছে ক্যাটায়নিক। তাহলে প্রিভিয়াস যে কনভেনশন এখানে আমি দেখালাম যেটা, যে সিম্পল যে সমস্ত সল্টগুলো রয়েছে বা যেকোনো সল্টের জেনারেল কনভেনশন হচ্ছে যে ক্যাটায়নের নামটা ফার্স্টে লিখব এবং অ্যানায়নের নামটা তারপরে লিখব। তার মানে এখানে এই যে কমপ্লেক্স কম্পাউন্ড আছে, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড এখানে আমি এক্সাম্পল লিখে রেখেছি, কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার যদি আমাকে করতে হয়, তাহলে এখানে আমি ডিটারমাইন করে নিয়েছি যে এই কমপ্লেক্স কম্পাউন্ডে আছে একটা কমপ্লেক্স ক্যাটায়ন, এটা হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন এবং এটা হচ্ছে সিম্পল অ্যানায়ন বা কাউন্টার আয়ন। তাহলে ফার্স্ট আমাকে লিখতে হবে ক্যাটায়নের নাম, দেন অ্যানায়নের নাম। এবার কিভাবে সেই কমপ্লেক্স ক্যাটায়নের নাম লিখতে হয় এই লেকচারে আমি শেখাবো। আচ্ছা, সেকেন্ডটা দেখা যাক কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন। সেকেন্ডটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে কমপ্লেক্স স্ফিয়ারটা এনক্লোজ করা রয়েছে স্কয়ার ব্র্যাকেট দিয়ে। এখন এই কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে কোনো আয়ন নেই, কিন্তু এই কমপ্লেক্স স্ফিয়ারের বাঁ দিকে একটা আয়ন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কে। কে মানে হচ্ছে পটাশিয়াম। কে মানে হলো পটাশিয়াম। এই পটাশিয়ামটাকে বের করলাম ফার্স্ট। আমি বলেছি যে কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে বা বাঁ দিকে যে কাউন্টার আয়ন রয়েছে সেই কাউন্টার আয়নটাকে ফার্স্ট বের করে নিতে হবে। বের করার পরে তারপরে দেখব যে কাউন্টার আয়নের ডান দিকের নিচে কত সংখ্যা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে। তাহলে 4 টে পটাশিয়াম এখানে আছে। সেই 4 টে পটাশিয়াম আমরা বের করে দিলাম K+ হিসেবে। তারপরে প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পরে এই যে কমপ্লেক্স স্ফিয়ারটা আছে, সেই কমপ্লেক্স স্ফিয়ারটাকে এখানে আমরা লিখছি। এখানে আমি দেখতে পাচ্ছি কাউন্টার আয়নটা হচ্ছে পজিটিভলি চার্জড। কাউন্টার আয়নটা এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভলি চার্জড। তাহলে অবভিয়াসলি কমপ্লেক্স স্ফিয়ারের মাথায় হবে নেগেটিভ চার্জ। কটা পজিটিভ চার্জ এখানে বেরিয়েছে? পটাশিয়াম হচ্ছে +1 আর 4 টে পটাশিয়াম বেরিয়েছে। তাহলে 4 টে পজিটিভ চার্জ বেরিয়েছে এখানে। এই 4 টে পজিটিভ চার্জ বেরোনোর ফলে কাউন্টার আয়ন হয়ে গেছে 4-, রাইট? ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাউন্টার আয়ন আছে, সেটা হচ্ছে ক্যাটায়ন এবং এখানে একটা কমপ্লেক্স স্ফিয়ার আছে, সেই কমপ্লেক্স স্ফিয়ারটা হচ্ছে অ্যানায়ন। বাই কনভেনশন আমরা ফার্স্টে এখানে এই সিম্পল ক্যাটায়নের নামটা প্রথমে লিখব। ক্যাটায়নের নেম ফার্স্ট, দেন এই যে কমপ্লেক্স অ্যানায়নটা আছে, কমপ্লেক্স অ্যানায়নের নামটা আমাদের লিখতে হবে। কিভাবে কমপ্লেক্স অ্যানায়নের নাম লিখতে হয় সেটা আমি শেখাবো। এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে, এখানে কমপ্লেক্স কম্পাউন্ডের স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স স্ফিয়ার। আমি একই কথা বারবার বলছি। বারবার বলার উদ্দেশ্য একটাই, যাতে
কথাগুলো বারবার শুনে তোমাদের মনে থেকে যায়। এবং এই কমপ্লেক্স পেয়ারের ডান দিকে একটা আয়ন আছে SO4, বাঁ দিকে কোনো আয়ন এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি SO4 2- হয়। তাহলে ফার্স্ট আমাদের কাজ হবে এই কমপ্লেক্স পেয়ারের থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপ্লেক্স পেয়ারের সঙ্গে যে সালফেট আয়নটা যুক্ত আছে সেই সালফেট আয়নটাকে বের করে নেওয়া। আমরা বের করে নিয়েছি। সালফেট আয়ন কটা ছিল? আমরা যদি দেখি সালফেট আয়নের ডান দিকে নিচে সংখ্যা ছিল 1, কিছু ছিল না মানে 1। তাহলে সালফেট আয়ন একটা বেরিয়েছে। এরপরে কমপ্লেক্স স্ফিয়ারটাকে আমরা যেমন আছে তেমন লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সালফেট আয়নের মাথায় 2- আছে। সালফেট আয়নের মাথায় যে 2- টা রয়েছে এবং একটা সালফেট আয়ন আছে, তাহলে টোটাল 1 ইন্টু -2 হয়ে গেল -2। এই দুটো নেগেটিভ চার্জ কমপ্লেক্স স্ফিয়ারের সঙ্গে লেগেছিল। ন্যাচারালি কমপ্লেক্স স্ফিয়ারটা হবে পজিটিভ চার্জ, 2 পজিটিভ। তাহলে এটা হলো একটা কমপ্লেক্স ক্যাটায়ন এবং এটা একটা কাউন্টার আয়ন বা সিম্পল আয়ন বা রেডিক্যাল। তাহলে এর নোমেনক্লেচার যখন আমরা লিখব সেটাতে অবশ্যই আমরা কমপ্লেক্স ক্যাটায়নের নামটা ফার্স্ট লিখব, তারপর হবে অ্যানায়নের নামটা। রাইট? ওকে। তাহলে অর্ডার অফ নেমিং আয়নস বলতে বোঝানো হচ্ছে যখন এই কমপ্লেক্স কম্পাউন্ড আমরা পাবো নোমেনক্লেচার করার সময়, তাহলে ফার্স্ট সিম্পল ক্যাটায়ন সেখানে থাকুক বা কমপ্লেক্স ক্যাটায়ন সেখানে থাকুক, তার নামটা ফার্স্ট লিখব এবং তার সঙ্গে যে অ্যানায়নটা লেগে আছে সেটা সিম্পল অ্যানায়ন হোক বা কমপ্লেক্স অ্যানায়ন হোক, তার নামটা আমরা সেকেন্ডে লিখব। তাই লেফট সাইডে হবে ক্যাটায়নের নাম অ্যান্ড রাইট সাইডে আমরা লিখব অ্যানায়নের নাম। ওকে, নেক্সট। এবার আমরা শিখব যে নেমিং অফ দ্য কোঅর্ডিনেশন এন্টিটি। আমরা জানি স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যে পার্ট বা অংশটা একটা কমপ্লেক্স কম্পাউন্ডের আছে তাকে বলে কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে এই কোঅর্ডিনেশন এন্টিটি নোমেনক্লেচার কিভাবে করতে হয় আমরা এখন সেটা শিখব। কোঅর্ডিনেশন এন্টিটি নোমেনক্লেচার করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে নেম অফ লিগ্যান্ডস। তারপর আমাদের জানতে হবে অর্ডার অফ নেমিং লিগ্যান্ডস। নেম অফ লিগ্যান্ডস মানে লিগ্যান্ডের নাম, অর্ডার অফ নেমিং লিগ্যান্ডস মানে লিগ্যান্ডের নাম লেখার সময় তাদের কিরকম ভাবে সে নামগুলো আমরা অর্ডারলি সাজাবো বা ক্রম অনুযায়ী সাজাবো। তারপর আমাদের শিখতে হবে নিউমেরিক্যাল প্রেফিক্সেস টু ইন্ডিকেট নাম্বার অফ লিগ্যান্ডস, মানে একের বেশি যদি লিগ্যান্ড থাকে, যেরকম ধরো এখানে আছে এই যে কম্পাউন্ড আমি লিখেছি, এখানে অ্যামোনিয়া আছে বা অ্যামিন আছে 4টে। 4টে থাকলে সেটা কি নাম হবে, 5টা থাকলে কি নাম হবে, 2টো থাকলে কি নাম হবে, সেগুলো আমি 1 বাই 1 শেখাবো এখন। ফার্স্ট, নেম অফ লিগ্যান্ডস। তো নেম অফ লিগ্যান্ডস আমরা আগেই শিখেছি। থার্ড লেকচারটা দেখলে পরে তোমরা দেখতে পাবে যে সেখানে সমস্ত মনোডেন্টেড লিগ্যান্ডের নাম আমি লিখে দিয়েছি। যে মনোডেন্টেড লিগ্যান্ডগুলো আমি দিয়েছি তার বেশি মনোডেন্টেড লিগ্যান্ড তোমাদের করার প্রয়োজন নাই। এটা মোর দেন সাফিসিয়েন্ট। এখানে আমরা দেখতে পাবো যে এর প্রিভিয়াস লেকচারে যে সমস্ত লিগ্যান্ডের নাম আমি লিখে দিয়েছি সেগুলোর নাম কেন এরকমভাবে হয়েছে। একটা জেনারেল রুল হচ্ছে যদি কোনো আয়নের নাম IDE দিয়ে শেষ হয় তাহলে ইউপ্যাক নোমেনক্লেচারের সময়ে সেই লিগ্যান্ডের নাম হয়ে যাবে ইডো। যদি কোনো লিগ্যান্ডের নাম AT দিয়ে শেষ হয় তাহলে ইউপ্যাক নোমেনক্লেচারের সময় তার নাম হয়ে যাবে ATO। যদি কোনো লিগ্যান্ডের নাম শুরু হয় শেষ হয় ITE দিয়ে, তার নাম আমরা লিখব ITO দিয়ে। অর্থাৎ ই যেটা থাকবে সেই ইটা
কনভার্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ও তে। ই সবসময় ও তে চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে কনভেনশন। সেজন্য দেখো এখানে নামগুলো তোমরা আগেই জেনেছো। কিন্তু সে নামগুলো কেন হয়েছে এখান থেকে আমরা বুঝতে পারবো। ফ্লুরাইড এটা হচ্ছে একটা আয়ন। এই আয়নের লাস্টে আমরা দেখতে পাচ্ছি আইডিই আছে। নামের সঙ্গে আইডিই আছে। তাহলে এর নাম হয়ে যাবে ফ্লুরিডো, রাইট? ফ্লোরাইড সেটা হয়ে যাবে ক্লোরিডো। ব্রোমাইড আইডি চেঞ্জ হয়ে যাবে ইডো। তাহলে বিআর মাইনাসের নাম যখন এটা লিগ্যান্ড হিসেবে ইউজ হবে তখন হয়ে যাবে ব্রোমিডো। সালফাইড সালফাইড যখন লিগ্যান্ড হিসেবে ইউজ হবে তখন এটা হয়ে যাবে সালফিডো। অ্যাসিটেট অ্যাসিটেট এটিই আছে। তাহলে ই এখানে চেঞ্জ হয়ে যাবে ও হিসাবে, এটা হয়ে যাবে অ্যাসিট্যাটো। নাইট্রাইড আইডি ই চেঞ্জ হয়ে যাবে ওতে, তাহলে এটা হবে নাইট্রিডো। ফসফাইড ফসফাইডের আইডের ই চেঞ্জ হয়ে যাবে অক্সিজেনে, তাহলে এটা হবে ফসফিডো। হাইড্রাইডের আইডির ই চেঞ্জ হয়ে যাবে অক্সিজেনে, তাহলে এটা হয়ে যাবে, সরি নট অক্সিজেন বাট ও, হাইড্রিডো। অ্যামাইডের ই চেঞ্জ হয়ে যাবে ওতে, তাহলে এটার নাম হয়ে যাবে অ্যামিডো। ইমাইডের ই চেঞ্জ হয়ে যাবে ওতে একই রকমভাবে, ফলে এর নেম হয়ে যাবে ইমিডো। এই নামগুলো সবসময় মনে রাখবে। ক্লোরিট ক্লোরিটের নাম হয়ে যাবে ক্লোর্যাটো। এই নামগুলো কখন হয়? যখন আমরা ইউপ্যাক নোমেনক্লেচার লিখতে যাই তখন এই নামগুলো আমরা ইউজ করি। সালফেট থেকে হয়ে যাবে সালফ্যাটো। থায়োসালফেট থেকে হয়ে যাবে থায়োসালফ্যাটো। কার্বনেট থেকে হয়ে যাবে কার্বন্যাটো। থায়োকার্বনেট থেকে হয়ে যাবে থায়োকার্বন্যাটো। সায়ানাইড থেকে হয়ে যাবে সায়ানিডো। অক্সালেট থেকে হয়ে যাবে অক্সাল্যাটো। হাইড্রক্সাইড থেকে হয়ে যাবে হাইড্রক্সিডো, রাইট? এখানে আইড থেকে হয়ে যাবে ইডো। এরকম ভাবে যখনই অ্যানায়নের নাম আইড, আইটি, ইট কিংবা এট থাকবে তখন সেগুলো হয়ে যাবে ইডো, অ্যাটো, ইটো, এরকম ভাবে। ওকে, কিন্তু যদি লিগ্যান্ড হয় নিউট্রাল, যেরকম NH3, H2O, এই সমস্ত লিগ্যান্ড যারা হচ্ছে নিউট্রাল, CO, CS, এদের নামের কোনো চেঞ্জ হবে না বা কোনো সাফিক্স এদের নামের সঙ্গে বসবে না। এদের নাম যেমন ছিল তেমনই হবে। এর নাম যেরকম অ্যামিন, এর নাম হচ্ছে অ্যাকুয়া, এর নাম হচ্ছে সিওর নাম হচ্ছে কার্বনিল, এটা হচ্ছে থায়োকার্বনিল। কিন্তু আমরা যদি দেখি পজিটিভ লিগ্যান্ড, তখন তার নামের আগে আই, ইউ, এম এই সাফিক্সটা বসবে। যেরকম আমরা যদি বলি নাইট্রোনিয়াম, হাইড্রোজেনিয়াম, যেমন এটা হচ্ছে হাইড্রোজোনিয়াম, নাইট্রোসিলিয়াম, ঠিক আছে? এরকম ভাবে এদের নাম হয়। ইয়াম এই সাফিক্সটা এর সঙ্গে জুড়ে যায়, এদের নামের সঙ্গে জুড়ে যায়। ওকে, এইবার আমরা দেখব অর্ডার অফ নেমিং লিগ্যান্ডস। অর্থাৎ আমাদের যে ফার্স্ট কাজ আমরা করেছি সেটা হচ্ছে যে কমপ্লেক্স স্ফিয়ারটা ডিটারমাইন করে নিয়েছি। কমপ্লেক্স স্ফিয়ারটা ডিটারমাইন করে নেওয়ার পরে কমপ্লেক্স স্ফিয়ারের মধ্যে যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলোর নাম আমরা জেনেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে Cl- লিগ্যান্ডটা আছে নাম হচ্ছে ক্লোরিডো। এখানে NH3 যে লিগ্যান্ডটা আছে এর নাম হচ্ছে অ্যামিন। অ্যামিনে ভালো করে লক্ষ্য করো তোমরা, অ্যামিনের নামের মাঝখানে কিন্তু দুটো এম আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যামিন ছাড়া আর কোনো লিগ্যান্ড নেই যার নামে দুটো এম আছে, একমাত্র এই অ্যামিনে আছে। ওকে,
তাহলে এখানে দুটো লিগ্যান্ড আমরা দেখতে পাচ্ছি। এখন এই কমপ্লেক্স পেয়ারের নোমেনক্লেচার যখন আমরা করব, তখন কোন লিগ্যান্ডের নাম ফার্স্ট এ লিখব? এটা হয় আমাদের কনফিউশন। তখন আমাদের দেখতে হবে যে এখানে লিগ্যান্ডের নামের ফার্স্ট লেটারটা কি আছে? এখানে আছে সি, এখানে লিগ্যান্ডের নামের ফার্স্ট লেটারটা হচ্ছে এ। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী এ সি এর আগে আছে এ বি সি, তাহলে এর প্রেফারেন্স সি এর থেকে বেশি। তাহলে আমরা এর নোমেনক্লেচার লেখার সময় অ্যামিনের নামটা আগে লিখব। অ্যামিন দেন ক্লোরিডো। এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, এখানে আমরা কমপ্লেক্স ফিয়ার খুব সহজেই চোখে দেখে বুঝতে পারি, কারণ হচ্ছে কমপ্লেক্স ফিয়ার একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকে, ফলে সেটা আমাদের পক্ষে চেনা খুবই ইজি। এই কমপ্লেক্স ফিয়ার চেনার পরে আমরা লিগ্যান্ড গুলোকে ডিটারমাইন করব। এটা হচ্ছে একটা লিগ্যান্ড যার নাম হচ্ছে ক্লোরিডো। ওকে, এরপরে যে লিগ্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো NH3। NH3 একটা লিগ্যান্ড, এবং এই NH3 লিগ্যান্ডের একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যামিন। NO2, NO2 একটা লিগ্যান্ড, এই NO2 লিগ্যান্ডের একটা নাম আছে, আর সেটা হলো নাইট্রিটো এন। এর নাম হয়ে গেছে নাইট্রিটো এন। এটা হচ্ছে নতুন নেম। প্রিভিয়াসলি এটাকে নাইট্রো এনও বলা হতো বা নাইট্রো বলা হতো, এখন নাইট্রিটো এন এই নামটা ইউজ করা হয়। তাহলে নোমেনক্লেচার যখন করব, কোন নামটা আমরা ফার্স্টে লিখব? একই রকম ভাবে আমরা দেখব যে এখানে সি আছে ক্লোরিডো নামের ফার্স্ট লেটার, অ্যামিনের এ এবং নাইট্রিটো এন এর এন। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেখতে গেলে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন এন, অর্থাৎ এ নামটা ফার্স্টে হবে। তাই অ্যামিন নামটা আমরা প্রথমে লিখব, তারপরে লিখব ক্লোরিডো, তারপরে লিখব নাইট্রিটো। ওকে, এরকম ভাবে অর্ডারলি আমরা সাজাবো, এবং এই অর্ডার হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার। একই রকম ভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স ফিয়ার, এই কমপ্লেক্স ফিয়ারে একটা আছে ক্লোরিডো, এটা হলো ক্লোরিডো। আর এটা হচ্ছে অ্যামিন। তাহলে কোন নামটা ফার্স্টে আসবে? অ্যামিনের এ, ক্লোরিডো সি এ থেকে প্রেফারেন্সে বেশি অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। ফলে স্বাভাবিকভাবেই নোমেনক্লেচার করার সময়ে আমরা দেখব যে অ্যামিনের নামটা আগে লিখব, এবং তারপরে আমরা লিখব ক্লোরিডোর নাম। ওকে, এরকম ভাবে আমরা লিগ্যান্ডের নাম অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী লিখব। নেক্সট যে এক্সাম্পল আমি লিখেছি, সেখানে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমপ্লেক্স ফিয়ার। এই কমপ্লেক্স ফিয়ারে একটা লিগ্যান্ড হচ্ছে বিআর মাইনাস, যার নাম হচ্ছে ব্রোমিডো, এবং এটা হচ্ছে ইথেন 1,2 ডায়ামিন। ওকে, তাহলে ইথেনের ফার্স্ট লেটার হচ্ছে ই, আর ব্রোমিডোর ফার্স্ট লেটার হচ্ছে বি। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী বি ইজ গ্রেটার দেন ই, অর্থাৎ ই এর থেকে বি এর প্রেফারেন্স বেশি, ফলে ব্রোমিডো হবে নাম ফার্স্ট, এবং তারপরে হবে ইথেন বা ইথিলিন 1,2 ডায়ামিন। ইথিলিন ডায়ামিন or ইথেন 1,2 ডায়ামিন, রাইট? ওকে, তাহলে এটা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রিভিয়াস যে কম্পাউন্ড গুলো দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে এখানে অ্যামোনিয়া আমি যদি দেখি, তাহলে অ্যামোনিয়া যেটা লিগ্যান্ড ফর্মে আছে, যার নাম হয়ে গেছে অ্যামিন, সে অ্যামিন কিন্তু 4 টে আছে। ক্লোরিডো 2 টো আছে। তাহলে যখন কোনো লিগ্যান্ড একের বেশি থাকে, সেই লিগ্যান্ডের সংখ্যা যদি 2 টো হয়, তখন আমরা লিখি ডাই। 3 টে হলে লিখি ট্রাই, 2 টো হলে ডাই, 3 টে হলে লিখি ট্রাই, 4 টে হলে লিখি টেট্রা, 5 টা হলে লিখি পেন্টা, 6 টা হলে লিখি হেক্সা, 7 টা হলে লিখি সেপ্টা, 8 টা হলে লিখি অক্টা, 9 টা হলে লিখি নোনা,
10টা হলে লিখি ডেকা, আনডেকা লিখি 11টা হলে এবং ডাইডেকা লিখি 12টা হলে। এগুলো আমাদের মনে রাখতে হবে। আবার দেখা যায় কোনো লিগ্যান্ডের নামের সঙ্গেই ডাই, ট্রাই, টেট্রা এই কথাগুলো থাকে। যদি এমন হয় যে লিগ্যান্ডের নামেই ড্রাই, ট্রাই এই কথাগুলো থাকে, তখন সেই লিগ্যান্ডের সংখ্যা যদি 2 টো হয় তাহলে লিখতে হবে 20, 3টে হলে লিখতে হয় 30, 4টে হলে লিখতে হয় টেট্রাকিস, 5টা হলে লিখতে হয় পেন্টাকিস, 6টা হলে লিখতে হয় হেক্সাকিস, 7টা হলে হেপ্টাকিস, 8টা হলে অক্টাকিস, 6টা হলে হেপ্টা, 8টা হলে অক্টা, 9টা হলে নোনা, 10টা হলে ডেকা এবং 11টা হলে হবে আনডেকা। ওকে, ওকে। যেমন একটা এক্সাম্পল আমি দিই, 6টা হলে হেক্সাকিস, 7টা হলে হেপ্টা। হেপ্টাকিস নয়, হেপ্টা। রাইট? ওকে। এই কথাটা মনে রাখতে হবে। আমি মনে হয় বলে ফেলেছি যে হেপ্টাকিস, হেপ্টাকিস নয়, এটা হবে হেপ্টা। ওকে। তো একটা আমি এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে ইএন। ইএন হচ্ছে ইথেন 1,2 ডায়ামিন। ওকে। তো এখানে ইএন এর নামেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাই কথা এখানে রয়েছে। তাই কোনো এক্সাম্পল, যেরকম একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, কোনো কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড আমি দিলাম এটা। এখানে দেখতে পাচ্ছি 2 টো ইএন রয়েছে। তাহলে এর নাম যখন আমরা লিখতে যাব ইউপ্যাক নোমেনক্লেচার, তখন এই 2 সংখ্যার জন্য আমরা লিখব 20। লেখার পরে আমরা এরকমভাবে দেব ফার্স্ট প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমরা এটাকে বলি, এবং তখন আমরা লিখব ইথেন 1,2 ডায়ামিন, 1,2 ডায়ামিন। ওকে। এরকমভাবে আমরা এই যে লিগ্যান্ড আছে, সেই লিগ্যান্ডের নামটা আমরা এরকমভাবে লিখব। তো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আমি এখানে শেখাবো কোনো কমপ্লেক্স পেয়ার যদি ক্যাটায়নিক হয় তাহলে সেই কমপ্লেক্স পেয়ারের নোমেনক্লেচার কিভাবে করতে হয়। যেমন এই যে কমপ্লেক্স পেয়ারটা এখানে আছে, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি SO4 2- আছে। এর সংখ্যা কটা আছে? ডান দিকের নিচে এই জায়গাটা দেখতে হবে সংখ্যা দেখার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, কিছু নেই মানে 1 আছে। তাই এটাকে আমরা কি করব? ডিসোসিয়েট করিয়ে দেব। এটাকে আমরা ডিসোসিয়েট করিয়ে দিলাম এবং এটা 2- হিসেবে রিলিজ হলো, তাই না? এর সংখ্যা হচ্ছে 1টা। এই 1 লেখা যায় না লেখা তাই। এখন কমপ্লেক্স পেয়ার তো আর ডিসোসিয়েট হবে না। কমপ্লেক্স পেয়ার অ্যাজ এ হোল আয়ন হিসাবে সলিউশনে থাকে। এই হয়ে গেল কমপ্লেক্স পেয়ার। এই কমপ্লেক্স পেয়ারের চার্জ কত হবে? SO4 এর মাথায় 2- আছে, সেজন্য এটা হয়ে যাবে 2+। এখন এতক্ষণ আমরা যেটা শিখেছি সেই শেখাগুলো আমরা এখানে এপ্লাই করব। ফার্স্ট, কমপ্লেক্স পেয়ারটা হাতে পাওয়ার পরে আমাদের কাজ হবে কমপ্লেক্স পেয়ারের মাঝখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডিটারমাইন করা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটিনাম হচ্ছে ট্রানজিশন মেটাল এবং এটা হচ্ছে হাইলি পজিটিভলি চার্জড, তাই এটা একটা সেন্ট্রাল মেটাল। আয়ন, এর চার্জ আমাদের ক্যালকুলেট করতে হবে ফার্স্ট। চার্জ ক্যালকুলেশনের জন্য বা অক্সিডেশন স্টেট ক্যালকুলেশনের জন্য আমরা এক্স ধরলাম, প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট। তারপরে আমরা দেখলাম প্ল্যাটিনামের সঙ্গে একটা সিএল আছে, একটা সিএল। সিএল এর চার্জ আমরা জানি কত। সিএল এর চার্জ হচ্ছে -1,
সেইজন্য 1 into -1 করলাম। অ্যামোনিয়া কটা আছে? অ্যামোনিয়া 4 টে আছে। অ্যামোনিয়ার চার্জ 0 সেইজন্য ইনটু করে 0 করলাম। এখানে NO2 আছে। NO2 একটা আছে। ডান দিকে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা আছে। NO2 নেগেটিভ চার্জ এবং সেই চার্জ হচ্ছে -1। অ্যাজ এ হোল এই যে কমপ্লেক্স পেয়ারটা আছে, এই কমপ্লেক্স পেয়ারের মাথায় +2 আছে। সেজন্য এখানে আমরা +2 লিখলাম। তাহলে x -1 0 -1 is equal to +2 x -2 +2 এখানে আমাদের বেরিয়ে গেল চার্জ হচ্ছে +4 অর্থাৎ যে কমপ্লেক্স পেয়ারটা আছে সেই কমপ্লেক্স পেয়ারের মধ্যে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ হচ্ছে +4 ওকে। তাই কমপ্লেক্স পেয়ারটা যখন পজিটিভ চার্জ আমরা পেলাম ফার্স্ট আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ওখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জটা বা অক্সিডেশন স্টেটটা আমরা ক্যালকুলেট করে নিলাম ওকে। অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করার পরে কাজ হচ্ছে যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলোকে আইডেন্টিফাই করা, সেই লিগ্যান্ডগুলোর নাম জানা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ক্লোরিডো, তারপরে আছে অ্যামিন, তারপরে আছে নাইট্রোএন, তাই তো? ওকে। এখন প্রেফারেন্স আমাদের ক্যালকুলেট করতে হবে। এ প্রেফারেন্স সি এর থেকে বেশি, তার থেকে প্রেফারেন্স হচ্ছে, তার থেকে কম প্রেফারেন্স হচ্ছে নাইট্রোজেন এন, তাই না? অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে কার নামটা প্রথমে লিখব? আমরা প্রথমে লিখব অ্যামিনের নাম। অ্যামিন কটা আছে? অ্যামিন আছে 4 টে। 4 টে যেহেতু অ্যামিন আছে সেজন্য 4 এর জন্য আমরা লিখব টেট্রা। 4 মানে টেট্রা। অ্যামিনের নাম হচ্ছে AMMINE, ডাবল এম হবে এখানে। ওকে। তারপরে রেফারেন্স হচ্ছে সি। সি মানে ক্লোরিডো। আমরা লিখব ক্লোরিন। এখানে নাম লিখব ক্লোরিডো। ওকে। তারপর হচ্ছে নাইট্রিটো। নাইট্রো এন না লিখে এখন লেখা হয় নাইট্রিটো এন। নাইট্রিটো এন। ওকে। কোন মেটাল আছে? লিগ্যান্ডের সমস্ত নাম লেখার পরে আমাদের কাজ হবে মেটালের নামটা লেখা। মেটালের নামটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি যাতে বোঝা যায়। এখানে এন এর পাশে একটা ছোট্ট হাইফেন দিয়ে আমরা লিখব প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম। এর অক্সিডেশন স্টেট কত? মেটালের নামটা লেখার পরে আমরা অক্সিডেশন স্টেটে লিখব একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বা ফার্স্ট প্যারেনথেসিসের মাঝখানে, সেটা হচ্ছে 1,4। অক্সিডেশন স্টেট যেহেতু 4 সেইজন্য এখানে আমরা লিখলাম 4 ওকে। আর তারপর আমরা দেখব যখন কমপ্লেক্স পেয়ার ক্যাটায়ন, ক্যাটায়নের নামটা হোল ক্যাটায়নের নামটা আমাদের লেখা হয়ে গেছে, তারপর আমরা লিখব সেই কমপ্লেক্স পেয়ারের সাথে যে কাউন্টার আয়নটা আছে তার নাম। এখানে আছে সালফেট, তাই না? সেইজন্য এটাকে আমরা লিখব সালফেট। এটার নাম হয়ে গেছে টেট্রাঅ্যামিন ক্লোরিডো নাইট্রিটোএন প্লাটিনাম 4 সালফেট। ওকে। একই রকমভাবে নেক্সট যে কমপ্লেক্স কম্পাউন্ড আছে ফার্স্ট আমরা কাউন্টার আয়নটাকে রিলিজ করে দেব। কাউন্টার আয়নটা রিলিজ হলে পরে এখানে আমরা দেখতে পাবো যে আমি স্টেপ বাই স্টেপ খুব প্রত্যেকটা স্টেপ দেখাতে চাইছি যাতে তোমাদের কাছে খুব ইজি মনে হয়। একদমই বেসিক লেভেল থেকে আমি করাচ্ছি। NO3- একটা NO3- আছে, সেজন্য কমপ্লেক্স পেয়ারের মাথায় আমরা দেখতে পাবো +1 এই চার্জটা আসবে। কমপ্লেক্স পেয়ারটা যখন আমরা পেয়েছি, কমপ্লেক্স পেয়ারটা পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে কমপ্লেক্স পেয়ারের মাঝখানে সেন্ট্রাল মেটাল আইটেমটা ডিটারমাইন করা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম হচ্ছে ট্রানজিশন মেটাল, এটা হচ্ছে হাইলি পজিটিভলি চার্জ, তাই এটা সেন্ট্রাল মেটাল আইটেম। এর অক্সিডেশন স্টেটকে আমরা X ধরে নিয়েছি। এর অক্সিডেশন স্টেট যে X, তার সঙ্গে যুক্ত আছে ক্রোমিয়ামের সঙ্গে দুটো ক্লোরিন যুক্ত আছে, সেজন্য 2
প্রত্যেকটা ক্লোরিন হচ্ছে -1, -1 প্লাস 4 টে আছে ওয়াটার 4 ইনটু ওয়াটার একটা নিউট্রাল মলিকিউল, সেজন্যই চার্জ হচ্ছে 0, 0 দিলাম ইকুয়াল টু সাইন দিয়ে আমরা কি করলাম এখানে কমপ্লেক্স পেয়ারের মাথায় যে চার্জটা আছে সে হোল চার্জটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে x ইজ ইকুয়াল টু আসবে 2 + 1 ইজ ইকুয়াল টু 3। তার মানে এখানে যে ক্রোমিয়ামটা আছে সেটা +3 অক্সিডেশন স্টেটে এখানে আছে এবং কমপ্লেক্স পেয়ারটা হচ্ছে পজিটিভ চার্জ, মানে এটা একটা ক্যাটায়ন, কমপ্লেক্স ক্যাটায়ন। এখানে লিগ্যান্ড হচ্ছে ক্লোরিডো আর অ্যাকুয়া। ক্লোরিডো সি ফার্স্ট লেটার এবং অ্যাকুয়ার ফার্স্ট লেটার হচ্ছে এ। অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার এর প্রেফারেন্স সি এর থেকে বেশি, তাই অ্যাকুয়ার নামটা আমরা ফার্স্ট লিখব। এখানে আমরা লিখব টেট্রা অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া মানে 4 টে H2O। তারপরে আসবে দুটো ক্লোরিডো, ডাই ক্লোরিডো, রাইট? কোন সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত? ক্রোমিয়াম, তাই এখানে আমরা লিখব ক্রোমিয়াম, ক্রোমিয়াম। কত অক্সিডেশন স্টেট? +3। তাহলে এই অক্সিডেশন স্টেটটা এখানে ইন্ডিকেট করে দিতে হবে +3। তার সঙ্গে যে অ্যানায়নটা যুক্ত আছে কমপ্লেক্স পেয়ারের সঙ্গে, সেই অ্যানায়নটা হচ্ছে নাইট্রেট, তাই এখানে আমরা লিখে দেব নাইট্রেট। এই হয়ে গেল এই কমপ্লেক্সটার নাম। থার্ড যে এক্সাম্পলটা এখানে আমি নিয়েছি সেখানে এটা হচ্ছে কমপ্লেক্স পেয়ার। এই কমপ্লেক্স পেয়ারের সঙ্গে যুক্ত আছে একটা কাউন্টার আয়ন, সেই কাউন্টার আয়নটা হচ্ছে SO4। SO4 রিলিজ করে দিলাম ফার্স্ট। SO4 রিলিজ করে দেওয়ার পরে আমরা জানি SO4 হচ্ছে 2-, একটা SO4 এখানে রিলিজ হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই এই যে কমপ্লেক্স পেয়ারটা ছিল সেই কমপ্লেক্স পেয়ারটা এখানে পজিটিভলি চার্জড আয়ন হিসেবে আছে, তাই এটা একটা কমপ্লেক্স আয়ন, তাই না? কমপ্লেক্স আয়নটা পাওয়ার পরে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করতে হবে। এই অক্সিডেশন স্টেট আমি ধরলাম x। সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেল এর সঙ্গে যুক্ত আছে দুটো H2O, 2 ইনটু দুটো H2O, সেজন্য 2 লিখলাম আমরা। একটা H2O র চার্জ হচ্ছে 0, সেইজন্য এখানে আমরা 0 লিখলাম। অ্যামোনিয়া কটা আছে বা অ্যামিন কটা আছে লিগ্যান্ড? এখানে 4 টে আছে অ্যামিন, সেজন্য 4 লিখলাম। এর চার্জ হচ্ছে, অ্যামিনের চার্জ হচ্ছে 0, সেজন্য এখানে আমরা লিখলাম ইকুয়াল টু সাইন দিয়ে +2, কারণ হোল অফ দ্য কমপ্লেক্স পেয়ারের চার্জ হচ্ছে +2। সেজন্য এখানে আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ আমরা পেয়ে গেছি +2। ওকে, এখন নোমেনক্লেচার কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড হচ্ছে H2O, এটা হচ্ছে অ্যাকুয়া, এবং NH3 এটা হচ্ছে অ্যামিন। অ্যামিন এবং অ্যাকোয়ার মধ্যে কার প্রেফারেন্সটা বেশি? অবশ্যই সবসময় অ্যামিনের প্রেফারেন্সটা বেশি হবে। তাহলে এখানে প্রথমে লিখব 4 টে অ্যামিন আছে, তাই আমরা লিখব টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন। অ্যামিনের নাম লেখার সময় বারবার একই কথা বলছি যে দুটো এম লিখতে হবে। দুটো এম না লিখলে পরে অ্যামিনের নামটা ভুল লেখা হবে। অ্যাকুয়া বা ওয়াটার এখানে কটা আছে? দুটো আছে, তাই এখানে হবে ডাই অ্যামিন, ডাই ডাই অ্যাকুয়া, সরি, ডাই অ্যাকুয়া। এই লিগ্যান্ডগুলো যুক্ত আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেলের সঙ্গে, তাই এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা আমরা লিখব নিকেল। ওকে, আর নিকেল +2 অক্সিডেশন স্টেটে আছে, সেই জন্য অক্সিডেশন স্টেটটা ফার্স্ট ব্র্যাকেট বা ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখলাম। হোল এই যে কমপ্লেক্স পেয়ারটা আছে, কমপ্লেক্স পেয়ারের নাম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লেক্স পেয়ারের নামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা লিখব এই কাউন্টার আয়নটার নাম। কাউন্টার আয়নটা হচ্ছে সালফেট। তাই এই হয়ে গেল আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের নাম। আরো কিছু এক্সাম্পল এখানে আমি নিয়েছি, যাতে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলে যাতে তোমাদের কাছে এই
নোমেনক্লেচারটা ইজি হয়ে যায় সেজন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড এবং এই কমপ্লেক্স কম্পাউন্ডের এই পোরশনটা হচ্ছে কমপ্লেক্স স্ফিয়ার। এই কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে তাকালাম, দেখলাম একটা কাউন্টার আয়ন আছে কিন্তু বাঁদিকে কোনো কাউন্টার আয়ন নেই। তাই এই কাউন্টার আয়নটাকে বের করে দেওয়া আমাদের ফার্স্ট কাজ। এরপরে C6H5 হোল 3 P এটা অ্যাকচুয়ালি ট্রাইফিনাইল ফসফিন। এটা যুক্ত আছে সেন্ট্রাল অ্যাটম রোডিয়ামের সঙ্গে। একটা Cl- বেরিয়েছে, সেজন্য এই কমপ্লেক্স স্ফিয়ারটা হবে +1। সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা, তার অক্সিডেশন স্টেট আমি ধরলাম X। আর ট্রাইফিনাইল ফসফিনটা কেমন দেখতে? ট্রাইফিনাইল ফসফিনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রাইফিনাইল ফসফিন। এই ট্রাইফিনাইল ফসফিন একটা নিউট্রাল মলিকিউল, সেজন্য এর চার্জ হচ্ছে 0। হোল অফ দ্য কমপ্লেক্স স্ফিয়ারের চার্জ হচ্ছে +1 এবং সেখান থেকে আমরা পেলাম যে রোডিয়ামটা, যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা এখানে আছে, সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ হচ্ছে বা অক্সিডেশন স্টেট হচ্ছে +1। এখানে একটাই লিগ্যান্ড আছে, সেটা হলো যে ট্রাইফেনিল ফসফিন এবং এর সংখ্যাটা কত? এর সংখ্যা হচ্ছে ৩ টে। ট্রাইফেনিল ফসফিন ৩ টে আছে। ওকে। ট্রাইফেনিল ফসফিন নামের সঙ্গেই কিন্তু ট্রাই এই কথাটা যুক্ত আছে। তাই জন্য আমরা ট্রিস কথাটা ব্যবহার করব, একটু আগে আমরা জেনেছি। ট্রিস ট্রাইফেনাইল ফসফিন। ট্রিস ট্রাইফেনিল ফসফিন। এখানে আছে রোডিয়াম RHO DIEM, রোডিয়াম। এর অক্সিডেশন স্টেট আমরা পেয়েছি এখানে কত? এর অক্সিডেশন স্টেট আমরা পেয়েছি +1। আর এই কমপ্লেক্স স্ফিয়ারের সঙ্গে যে অ্যানায়নটা যুক্ত আছে সেটা হলো ক্লোরাইড। নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে এটা হলো তার কমপ্লেক্স স্ফিয়ার, আর এটা কাউন্টার আয়ন। কাউন্টার আয়নটাকে ফার্স্ট আমরা রিলিজ করে দেব নেগেটিভ চার্জ হিসেবে। আর এই কমপ্লেক্স স্ফিয়ার যেটা আছে, সেই কমপ্লেক্স স্ফিয়ারটা পজিটিভ চার্জ হিসেবে রিলিজড হবে এবং এর চার্জ হবে +1। এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে কোবাল্ট। কোবাল্টের অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X এবং এই কোবাল্টের সঙ্গে দুটো বিয়ার আছে। প্রত্যেকটা বিয়ার মাইনাস হিসেবে থাকে, সেজন্য 2 × -1। প্রত্যেকটা ইথিলিন ডায়ামিন নিউট্রাল হিসেবে থাকে, কারণ এটা হচ্ছে একটা মলিকিউল এবং এর চার্জ হচ্ছে 0। অ্যাজ এ হোল টোটাল কমপ্লেক্স স্ফিয়ারের চার্জ আমি ধরে নিচ্ছি +1। তাহলে x - 2 = +1। এখান থেকে x এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 2 + 1 হচ্ছে 3। তাই যে কমপ্লেক্স স্ফিয়ারের মধ্যে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে কোবাল্ট, তার অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এখানে দুটো লিগ্যান্ড আমরা দেখতে পেয়েছি। একটা লিগ্যান্ড হচ্ছে ব্রোমিডো, আরেকটা লিগ্যান্ড হচ্ছে ইথেন 1,2-ডায়ামিন। ব্রোমিনের B নামের ফার্স্ট লেটার এবং ইথেনের E। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেখলে পরে ব্রোমিনের B এর প্রেফারেন্সটা সবসময় বেশি E এর থেকে। তাই এখানে ব্রোমিডোর নাম আমরা আগে লিখব, কিন্তু এখানে দুটো ব্রোমিডো আছে, সেজন্য আমরা লিখব ডাইব্রোমিডো। ডাইব্রোমিডো। ইথেন 1,2-ডায়ামিন দুটো আছে, সেজন্য আমরা লিখব বিস। ইথেন 1,2-ডায়ামিনের নামের সঙ্গে ডাই কথাটা যুক্ত আছে বলে এখানে আমরা লিখেছি বিস। তারপর আমরা লিখব ইথেন 1,2-ডাইঅ্যামিন। তারপরে আসবে মেটালের নামটা ডাইব্রোমিডো বিস ইথেন 1,2
ডায়ামিন, কোবাল্ট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে +3 এবং এর সঙ্গে যে আয়নটা যুক্ত আছে সেটা হচ্ছে ক্লোরাইড। আমরা লিখে দিলাম ক্লোরাইড। এই হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ডের নাম। এখন আমরা শিখব নোমেনক্লেচার অফ অ্যানায়নিক কমপ্লেক্স স্ফিয়ার, অর্থাৎ কমপ্লেক্স স্ফিয়ার বা কমপ্লেক্স কম্পাউন্ডের জটিল পার্ট যেটা রয়েছে সেটা যদি অ্যানায়নিক হয় তাহলে তার নোমেনক্লেচার কিভাবে করতে হয় এখন সেটা আমরা শিখব। সেটা শেখার আগে এটুকু আমি বলে নিই যে কোনো কমপ্লেক্স স্ফিয়ারে অ্যানায়নিক পার্ট যদি কমপ্লেক্স হয় তাহলে যে মেটালটা সেই কমপ্লেক্স স্ফিয়ারের মাঝখানে থাকে সেই মেটালের নামটা লেখার সময়ে তার সঙ্গে এট কথাটি যুক্ত করতে হয় যেরকম। সেজন্য মেটালের নামগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায়। অ্যালুমিনিয়াম থাকলে তখন এর নাম হয়ে যায় অ্যালুমিনেট, ক্রোমিয়াম থাকলে ক্রোমেট, কোবাল্ট থাকলে তার নাম হয়ে যায় কোবাল্টেট, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানেট, নিকেল নিকলেট, টাংস্টেন টাংস্টেট, জিঙ্ক জিঙ্কেট। কিন্তু কিছু কিছু মেটাল অ্যাটম থাকে যেগুলোর ল্যাটিন নামটি সরাসরি নেওয়া হয়। যে অ্যানায়নিক কমপ্লেক্সটা রয়েছে সেই অ্যানায়নিক কমপ্লেক্সটা লেখার সময় ল্যাটিন নামটা আমরা লিখে থাকি। যেরকম আয়রন যদি থেকে থাকে কোনো কমপ্লেক্স অ্যানায়নে তাহলে সেটা হয়ে যায় ফেরেট, কপার থাকলে সেটা হয়ে যায় কিউপ্রেট, সিলভার থাকলে সেটা হয়ে যায় আর্জেন্টেট, অরাম থাকলে সেটা হয়ে যায় অরেট, স্ট্যানাস থাকলে সেটা হয়ে যায় স্ট্যানেট। এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন কিছু এক্সাম্পল আমি আলোচনা করব যাতে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এই নোমেনক্লেচারটি। এই যে কমপ্লেক্স স্ফিয়ারটি রয়েছে এই কমপ্লেক্স স্ফিয়ারের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কাউন্টার আয়ন নেই, কিন্তু বাঁ দিকে আমি দেখতে পাচ্ছি পটাশিয়াম আছে। সেজন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই কাউন্টার আয়নটাকে বের করে নেওয়া। এই কাউন্টার আয়নটা বের করে নেওয়ার পরে যে অ্যানায়নিক পার্ট আমি পেয়েছি সেই অ্যানায়নিক পার্টের মাথায় যে চার্জটা আছে সেই চার্জটা বসাতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে পটাশিয়াম একটা মাত্র রয়েছে সেজন্য 1 পজিটিভ চার্জ। স্বাভাবিকভাবেই যে কমপ্লেক্স অ্যানায়নটা রয়েছে তার মাথায় হয়ে যাবে -1। কমপ্লেক্স স্ফিয়ারটি পাওয়ার পরে এখানে যে মেটাল অ্যাটমটা রয়েছে সেই মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেজন্য এর অক্সিডেশন স্টেটটা আমরা x ধরে নিচ্ছি। এখানে ক্লোরিন যেটা রয়েছে সেই ক্লোরিনের সংখ্যা হচ্ছে ৩। প্রত্যেকটা ক্লোরাইড বা ক্লোরিডো এই যে লিগ্যান্ডটা রয়েছে তার আধান হচ্ছে -1। অ্যামিন রয়েছে একটি এবং এর চার্জ হচ্ছে 0। অ্যাজ এ হোল এই কমপ্লেক্স অ্যানায়নের চার্জ হচ্ছে -1। সেজন্য x এর ভ্যালু যেটা বেরোবে সেটা হবে +4। এখানে ক্যালকুলেট করে আমি দেখালাম। তাহলে এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট হচ্ছে +4। লিগ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ক্লোরিডো, একটা হচ্ছে অ্যামিন। অ্যামিনের ফার্স্ট লেটার হচ্ছে A, ক্লোরিডোর ফার্স্ট লেটার হচ্ছে C। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেখলে এখানে A এর প্রেফারেন্স হচ্ছে C এর থেকে বেশি। তাই জন্য আমরা এখানে অ্যামিনের নামটি ফার্স্ট লিখব। অ্যামিন আছে একটি, তাই আমরা জাস্ট অ্যামিন কথাটি লিখলাম এবং ৩ টে আছে ক্লোরিডো, আমরা লিখলাম ট্রাইক্লোরিডো। রাইট? তার সঙ্গে সেন্ট্রাল মেটাল অ্যাটম সেটা রয়েছে প্ল্যাটিনাম। যেহেতু এটা একটা অ্যানায়ন সেইজন্য এর নামটা হয়ে যাবে প্ল্যাটিনেট। প্ল্যাটিনেট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে +4। সেজন্য আমরা এখানে 4 লিখলাম। এই কমপ্লেক্স অ্যানায়নটি যুক্ত ছিল পটাশিয়াম এই ক্যাটায়নের সঙ্গে। সেজন্য এখানে আমরা লিখলাম পটাশিয়াম। পটাশিয়াম। এই হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচার। এখানে যে কমপ্লেক্স স্ফিয়ার এটা হচ্ছে কমপ্লেক্স স্ফিয়ার। এই কমপ্লেক্স স্ফিয়ারের সঙ্গে যুক্ত আছে একটি ক্যাটায়ন, সেই ক্যাটায়নটি হচ্ছে Na+। ৩ টে আছে Na+, রিলিজড হয়ে গেল। এর সঙ্গে যুক্ত আছে যে কমপ্লেক্স স্ফিয়ার, সেই কমপ্লেক্স স্ফিয়ার হচ্ছে 3 নেগেটিভ। কমপ্লেক্স স্ফিয়ারের মধ্যে যে সেন্ট্রাল অ্যাটমটি রয়েছে সেটা হচ্ছে কোবাল্ট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে X।
Ni3 নেগেটিভ 1 চার্জ, এর ফলে আমরা পাবো 6 - 3 = +3। কোবাল্ট এখানে +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। একটা মাত্র লিগ্যান্ড এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে Ni3 তাহলে 6টা রয়েছে Ni3 আমরা লিখব হেক্সা Ni3 তার সঙ্গে যুক্ত আছে কোবাল্ট। যেহেতু এটা অ্যানায়ন, সেই জন্য এটা হয়ে যাবে কোবাল্টেট +3 অক্সিডেশন স্টেটে আছে বলে এই অক্সিডেশন স্টেটটা আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাঝখানে, এবং যেহেতু ক্যাটায়ন রয়েছে সোডিয়াম, সোডিয়ামের নামটা আমরা আগে লিখব। আমরা জানি যে সল্টের ক্যাটায়নের নামটা সবসময় আগে লিখতে হয়। তারপরে যে এক্সাম্পলটা রয়েছে, সেই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম প্লাস রয়েছে 3টে, এবং সেই পটাশিয়াম প্লাসকে কাউন্টার আয়নটাকে আমরা রিলিজ করে দিলাম। রিলিজ করে দেওয়ার পরে আমরা যে কমপ্লেক্স স্ফিয়ারটা পাচ্ছি, সেই কমপ্লেক্স স্ফিয়ারে চার্জ এসেছে 3-। ওকে, এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে Fe। Feর অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X প্লাস প্রত্যেকটা অক্সালেটো আয়নের চার্জ হচ্ছে, অক্সালেট লিগ্যান্ডের চার্জ হচ্ছে -2, এবং এখানে 3টে অক্সালেটো রয়েছে, ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট যদি করি তাহলে 6 - 3 + 3, এখানে Fe +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। 3টে অক্সালেটো রয়েছে, অক্সালেটো 3টে রয়েছে, তা আমরা এখানে লিখব ট্রাই অক্সালেটো, অক্সালেটো। ওকে, ট্রাইঅক্সালেটো লেখার পরে এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে আয়রন। এর ল্যাটিন নামটা আমরা নেব, এটা হয়ে যাবে ফেরেট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে +3, সেজন্য এটাকে আমরা +3 এরকম ভাবে লিখব। এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানায়ন, সেজন্য ফেরেট কথাটা এখানে আমরা লিখেছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পটাশিয়ামের সঙ্গে যুক্ত ছিল বলে এটা আমরা লিখব পটাশিয়াম। ওকে, আরো কিছু এক্সাম্পল এখানে আমি নিয়েছি, দেখা যাক। এখানে পটাশিয়াম +1 অক্সিডেশন স্টেটে ছিল। ফার্স্ট এটাকে আমি রিলিজ করে দিচ্ছি এই কাউন্টার আয়নটাকে। এরপরে যে কমপ্লেক্স অ্যানায়নটা পাচ্ছি সেটা এটা। কমপ্লেক্স অ্যানায়নের মাঝখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যাটিনাম। এর অক্সিডেশন স্টেট হচ্ছে X। এখানে 6টা F মাইনাস আছে, সেজন্য 6 × -1 হয়ে গেল -1। X +6 - 1 এখানে দুটো পটাশিয়াম প্লাস ছিল বলে এখানে আমরা পাবো 2-। তাহলে এটা হয়ে যাবে -2 + 6 হবে +4। মানে এখানে যে প্ল্যাটিনামটা ছিল সেটা +4 অক্সিডেশন স্টেটে রয়েছে। এটা +4 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে প্ল্যাটিনাম শুধুমাত্র ফ্লুরিডের সঙ্গে যুক্ত, এবং এটা 6টা ফ্লুরিডে রয়েছে বলে হেক্সা ফ্লুরিডো কথাটা আমরা লিখছি। ফ্লুরিডো। সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম হচ্ছে প্ল্যাটিনাম। যেহেতু এটা অ্যানায়নিক কমপ্লেক্স, তাই এর নামটা হয়ে যাবে প্ল্যাটিনেট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে +4, সেজন্য এই অক্সিডেশন স্টেটকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হলো, এবং এই কমপ্লেক্স অ্যানায়নটি যুক্ত ছিল পটাশিয়াম এই ক্যাটায়নের সঙ্গে, সেজন্য এটা হয়ে গেল পটাশিয়াম। পটাশিয়ামটা আগে লিখলাম। আরো কিছু কমপ্লেক্স কম্পাউন্ড এখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পটাশিয়াম প্লাস আছে কাউন্টার আয়ন হিসেবে, এবং এটা ক্যাটায়ন, সেজন্য এটাকে ফার্স্ট আমি রিলিজ করিয়ে দিলাম। একই রকম ভাবে এখানে কমপ্লেক্স অ্যানায়ন রয়েছে। এই কমপ্লেক্স অ্যানায়নের সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে অসমিয়াম। এখানে রয়েছে Cl5 এই লিগ্যান্ড, এবং রয়েছে এই নাইট্রিডো আয়নটি রয়েছে N3-। ওকে, তাহলে এখানে 2 পজিটিভ চার্জ থাকার কথা এই কমপ্লেক্স অ্যানায়নে। কেন? কারণ এখানে আছে দুটো পটাশিয়াম প্লাস বেরিয়েছে, দুটো পটাশিয়াম প্লাস থেকে আমরা দুটো পজিটিভ চার্জ পাই। সেজন্য এটাকে নিউট্রাল করার জন্য এই কমপ্লেক্স অ্যানায়নটা অবশ্যই 2- হবে। কমপ্লেক্স অ্যানায়নে যে
সেন্ট্রাল মেটাল অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে অসমিয়াম, এর অক্সিডেশন স্টেট হচ্ছে X ধরলাম। এখানে 5 টি ক্লোরিন ছিল। 5 টি ক্লোরিন থেকে 5 টি নেগেটিভ চার্জ এসেছে এবং একটি নাইট্রাইড এই আয়নটি থেকে -3 এসেছে এবং অ্যাজ এ হোল 2 মাইনাস রয়েছে ইকুয়েশনের একদম রাইট সাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যদি ক্যালকুলেট করি তাহলে x এর ভ্যালু যেটা আসবে সেটা হবে 6, অর্থাৎ এখানে অসমিয়াম যেটা রয়েছে সেটা +6 অক্সিডেশন স্টেটে রয়েছে। এখানে দুটো লিগ্যান্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্লোরিডো, একটা হচ্ছে নাইট্রিডো। ক্লোরিডোর ফার্স্ট লিটার হচ্ছে C আর নাইট্রিডোর ফার্স্ট লিটার হচ্ছে N। অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেখলে C গ্রেটার দেন N, তাই ক্লোরিডোর নামটা আমরা প্রথমে লিখব, এটা হবে পেন্টা ক্লোরিডো। তারপরে নাইট্রিডো, তারপরে অসমেট, অসমিয়াম থেকে হবে অসমেট কারণ এটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জড অ্যানায়ন, নেগেটিভলি চার্জড কমপ্লেক্স স্ফিয়ার মানে নেগেটিভ কমপ্লেক্স অ্যানায়ন, রাইট? তাহলে এটা হয়ে গেল অসমেট এবং এর অক্সিডেশন স্টেট হবে +6। পটাশিয়াম ক্যাটায়ন, এর নামটা আমরা প্রথমে লিখব পটাশিয়াম। এরপরে যে কমপ্লেক্স কম্পাউন্ড সেটা হচ্ছে কাউন্টার আয়ন হিসেবে সেখানে পটাশিয়াম প্লাস আছে, সেটাকে আমরা রিলিজ করিয়ে দিলাম এবং অ্যানায়ন হিসেবে আমরা পেলাম OH হোল 4। এখানে 2 মাইনাস রয়েছে। সেন্ট্রাল মেটাল অ্যাটম এখানে রয়েছে জিঙ্ক। জিঙ্কের অক্সিডেশন স্টেট আমি ধরে নিচ্ছি X। এখানে X এর সঙ্গে যুক্ত আছে 4 × -1। প্রত্যেকটা OH মাইনাস হিসেবে থাকে, সেজন্য অ্যাজ এ হোল আমি দেখতে পাচ্ছি -2। এখানে কমপ্লেক্স স্ফিয়ারের চার্জ রয়েছে। এর ফলে X এর ভ্যালু যেটা আমরা পাবো সেটা হবে +2, মানে জিঙ্ক এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। তাহলে 4 টে OH মাইনাস আছে। OH মাইনাসের নাম হচ্ছে হাইড্রক্সিডো। তাহলে টেট্রা হাইড্রক্সিডো। জিঙ্ক এখানে অ্যানায়নিক ফর্মে রয়েছে। এই যে কমপ্লেক্স অ্যানায়ন, এটা অ্যানায়নিক ফর্মে রয়েছে, সেইজন্য এটার নাম হয়ে যাবে জিঙ্কেট। জিঙ্কেট। এর অক্সিডেশন স্টেট হচ্ছে +2 এবং এই অ্যানায়নটা পটাশিয়ামের সঙ্গে যুক্ত আছে, তাই আমরা লিখব পটাশিয়াম। ওকে, এই হয়ে গেল কোনো কমপ্লেক্স স্ফিয়ার যদি অ্যানায়নিক ফর্মে থাকে তাহলে তার নাম কিভাবে আমরা লিখব সেটা। লক্ষ্য করলে তোমরা দেখবে এখানে একটা কথা আমি এখনো অবধি বলিনি, সেটা হচ্ছে প্রত্যেকটা নাম লেখার সময়ে এই যে ক্যাটায়নটা লিখছি পটাশিয়াম, তারপরে পেন্টাক্লোরিডো, নাইট্রিডো অসমেট কিংবা পটাশিয়াম টেট্রাহাইড্রক্সিডো জিঙ্কেট কিংবা যে কোনো নাম আগেও যখন লিখেছি তখন দেখো এখানে পটাশিয়াম অ্যামিন ট্রাইক্লোরিডো প্ল্যাটিনেট। এখানে একটা স্পেসিফিক জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো যখনই ক্যাটায়ন লিখেছি আর অ্যানায়ন লিখেছি তাদের মাঝখানে কিছুটা আমি গ্যাপ রেখেছি, ক্যাটায়ন এবং অ্যানায়ন, সোডিয়াম হেক্সানাইট্রো এন কোবাল্টেট। যখনই ক্যাটায়ন এবং অ্যানায়নের নামটা লিখেছি তাদের মাঝখানে কিছুটা গ্যাপ রেখেছি, এটা হচ্ছে নিয়ম। যখনই কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের নাম আমরা লিখতে যাব, ইউপ্যাক নোমেনক্লেচার আমরা করতে যাব, তখনই এখানে দেখো আগেও আমি দেখাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের নামের মাঝখানে একটি স্পেস আমি দিয়েছি। প্রত্যেকটা ক্ষেত্রেই সেই নিয়মটা ফলো করেছি। আরেকটা স্পেশাল জিনিস আমি তোমাদেরকে এখানে লক্ষ্য রাখতে বলবো, সেটা হচ্ছে যে ক্যাটায়ন অ্যানায়নের নামের মাঝখানে সিম্পল স্পেস তো রয়েছে একটা, কিন্তু একটা কমপ্লেক্স পার্ট বা কমপ্লেক্স স্ফিয়ারের যখন নোমেনক্লেচার করতে গেছি তখন সেই কমপ্লেক্স স্ফিয়ারের নোমেনক্লেচার করার সময়
সবসময় স্মল লেটার দিয়ে শুরু করেছে। দেখো এখানে টেট্রা লেখার সময়ে, এখানেও এই টেট্রা লেখার সময়ে, এখানেও টেট্রা লেখার সময়ে সবসময় যেকোনো কমপ্লেক্স ফেয়ারের নোমেনক্লেচার করার সময় সবসময় একটা স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, স্মল লেটার দিয়ে। শুধু কমপ্লেক্স ফেয়ারই নয়, যখনই কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচারটা স্টার্ট করবে, কমপ্লেক্স কম্পাউন্ডের কাউন্টার আয়নটি ক্যাটায়নও যদি হয়, সিম্পল ক্যাটায়নও যদি হয়, সেক্ষেত্রেও তাদের নামটি স্মল লেটার দিয়ে শুরু হবে। এবং এখানে দেখো, যখন কমপ্লেক্স ফেয়ারের নোমেনক্লেচারটা আমি করছি, তখন যে লিগ্যান্ডের নাম এবং কমপ্লেক্স ফেয়ারের মাঝখানে যে ক্যাটায়নটা রয়েছে, তাদের নামের মাঝখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। এই যে ডাইব্রোমিডো, বিস ইথেন 1,2-ডায়ামিন, এখানে কোনো রকম স্পেস আমি দিইনি। তার নিচে দেখো ডাইব্রোমিডো, বিস ইথেন 1,2-ডায়ামিন, কোবাল্ট 3 এই কথাটা লিখছি। কোনো রকম স্পেস আমি দিচ্ছি না। এটা হচ্ছে রুলস, ইউপ্যাক রুলস। যে টেট্রা অ্যাকুয়ো, ডাইক্লোরিডো, ক্রোমিয়াম 3 এখানে কোনো রকম স্পেস দেওয়া হয়নি। স্পেস শুধুমাত্র থাকবে, শুধুমাত্র ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝখানে একটি স্পেস দেওয়া যাবে। কিন্তু কমপ্লেক্স ফেয়ারের নোমেনক্লেচারের সময় সেখানে লিগ্যান্ড এবং মেটালের নামের মাঝখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। এটা হচ্ছে রুলস। প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। আশা করছি তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নোমেনক্লেচার সম্বন্ধে তোমরা শিখলে। খুব সহজভাবে শেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা আমাকে জানাও এবং আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।